আসসালামু আলাইকুম। দেশে নতুন, নতুন বোকাচোদা হইছে যারা বলতেছে এই জাতীয় সংগীত, রবীন্দ্রনাথের জাতীয় সংগীত নাকি বাংলাদেশের স্বাধীনতার সাথে সম্পর্ক আছে। আ বিশেষ কইরা এই যে 'প্রথম আলোর' আর হইলো 'দিল্লি স্টার' আর হচ্ছে 'কালবেলার' সম্পাদক মাহফুজা নাম। 'প্রথম আলোর' হচ্ছে এর নাম কি মতিউর, হ্যাঁ? এই ২ জনের। জাতীয় সংগীতের সাথে বাংলাদেশের ১৯৭১ সালের কোনো সম্পর্কই নাই। জাতীয় সংগীত মানে যেটা এখন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা বঙ্গভঙ্গ আন্দোলনের সময় তৈরি করা হইছে। সো এটার সাথে বাংলাদেশের যুদ্ধের কোনো কানেকশন তৈরি করতে চায় না। ঠিক আছে? আর হচ্ছে কিছু প্রাইমারি স্কুলের স্টুডেন্ট যখন এটা নিয়ে কথা বলে বা এটা নিয়ে আবেগ দেখায় তখন মানা যায়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু পোলাপাইন যখন এটি করে আসলে মানা যায় না। এরা আসলে ইতিহাস পড়ছে কিনা আমার সন্দেহ আছে। সো এই রবীন্দ্রনাথের এই জাতীয় সংগীত নিয়ে এত চুলকানির কিছুই নাই। এটা বাংলাদেশের মানে এটা আমাদের ধর্মের এরকম কোরআনের আয়াত না যে এটারে চেঞ্জ করার কারো সাধ্য নাই। জাতীয় সংগীতেরও জয় বাংলা করে দেওয়া হবে। ইন্ডিয়ার কোনো জিনিস মানে এটা নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশে এই পুরাতন জাতীয় সংগীত থাকবে না। যেটা রবীন্দ্রনাথের ওই বঙ্গভঙ্গ আন্দোলনের সংগীত। নতুন বাংলাদেশ তৈরি করতে হইলে নতুনভাবে তৈরি করতে হবে। সংবিধান লেখক কিংবা না লেখক কিন্তু এরকম আজাইরা ফালতু মার্কা জাতীয় সংগীত বাংলাদেশের দরকার নেই। বাংলাদেশে অনেক লেখক আছে, গায়ক আছে। তারাই জাতীয় সংগীত আবার তৈরি করবে। একটা ১৯ আ মেজর জেনারেল জিয়াউর রহমানের সময় কিন্তু জাতীয় সংগীত পরিবর্তনের একটা শুরু ছিল এবং তিনি এটার উদ্যোগও নিছিলেন। যেই কারণে ১ম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ এই গানটা লিখা হয়। দরকার হইলে এই গানটাই আবার জাতীয় সংগীত হিসাবে দেশের ইয়াতে জাতীয়করণ করা হবে। কিন্তু এই জাতীয় সংগীত আমার সোনার বাংলা এটারে উৎখাত করা হবে। ধন্যবাদ।